আজকে আমি আপনাদের দেখাবো আমার কুরবানি ঈদের ভ্লগ। কুরবানি ঈদে কি করলাম চলুন দেখা যাক। সকাল সকাল এখানে আমাদের কুরবানি গরুটাকে ভালোভাবে পরিষ্কার করে দেওয়া হচ্ছিল। আমার একটা কাকা এসে কুরবানি গরুটা নিয়ে যাচ্ছিল। আমাদের কুরবানি দেওয়া হবে বাহাদুরপুর, সেখানে কুরবানি গরুটা নিয়ে যাচ্ছিল। সকালে আমি নামাজ পড়ে বাহাদুরপুর যাব সেখানে কুরবানি দেওয়া দেখতে। সকালে নামাজ পড়া শেষ করে কুরবানি দেওয়া দেখতে চলে আসলাম এবং দেখলাম আশেপাশে অনেকগুলো গরু কুরবানি দেওয়া হবে। আশেপাশের অনেকগুলো গরু কুরবানি দেওয়া হচ্ছিল, সেগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এরপর আমাদের গরুটা কুরবানি দেওয়া হবে সেগুলো আমি ভিডিও করছিলাম। গরুটার এত শক্তি ছিল যে এতজন মানুষ ধরার পরও গরুর শক্তির সাথে পারা যাচ্ছিল না। এতো গরু কুরবানি দেওয়া হয়ে গেল, তারপর গরুর চামড়া ছেলা হচ্ছিল। কুরবানি ঈদটা আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি একটু এখানে সাহায্য করছিলাম, দেখছিলাম কিভাবে চামড়া ছেলা হচ্ছিল। গরুর চামড়া ছেলা শেষ করে দেখলাম ভুঁড়ি বের করা হচ্ছিল। ভুঁড়িটা ছিল বেশ বড়। দেখলাম ভুঁড়ি বের করতে বেশ টাইম লাগছিল এবং বেশ কষ্টের কাজ ছিল। কুরবানি ঈদে মাংস কাটা এবং যাবতীয় যত কাজ রয়েছে আপনাদের দেখতে কেমন লাগে? আমি মনে করি কুরবানি ঈদে এইরকম কাজ করা দেখায় আসল আনন্দ। ভুঁড়ি বের করা শেষ করে দেখলাম মাংস কাটার জন্য মাংস বের করে নেওয়া হচ্ছিল। আশেপাশে অনেক মানুষ কুরবানির জন্য মাংস কাটছিল এবং সেগুলো আমি একটু ভিডিও করলাম। ভুঁড়ির এতই ওজন ছিল যে একজন মিলে ধরতে পারছিল না, দুইজন মিলে নদীতে নিয়ে যাওয়া হচ্ছিল। ছোট বাচ্চা থেকে শুরু করে সকলে মিলে ভুঁড়ি পরিষ্কার করা দেখছিল এবং নদীর পাশে এত মানুষ ছিল যেটা বলার বাহিরে। সবাই দেখলাম এখানে ভুঁড়ি পরিষ্কার করছিল। আশেপাশে ভুঁড়ি পরিষ্কার করা দেখার পর চলে আসলাম আমাদের গরুর ভুঁড়ি পরিষ্কার করা দেখতে। অনেক বেশি গন্ধ থাকার কারণে খুব বেশি ভিডিও করতে পারিনি। আমি এই ভুঁড়ি পরিষ্কার করা দেখার পর আমার মনে হয়েছিল যে কুরবানি ঈদের সব থেকে কঠিন কাজ এই ভুঁড়ি পরিষ্কার করা। যে রকম সময়ের ব্যাপার সেই রকম কষ্টও হয় করতে। কষ্ট হলেও খেতে বেশ সুস্বাদু লাগে। আপনাদের কার কার পছন্দ সেটা আমাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন। ঈদের দিন এতই বেশি রোদ উঠেছিল যে খুব বেশি সময় আমি থাকতে পারিনি, এই জন্য আমি বাড়িতে চলে যাচ্ছিলাম। কুরবানি ঈদের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।